এই বর্ষা, সেজ বৌদি কোথায় রে? সেজ বৌদি কাঁদতে কাঁদতে চলে গেছে, বড় বৌদিও তো গেল। বুঝতে পেরেছি। বর্ষা, তুই যা তো বোন, গিয়ে একটু গেস্ট রুমটা খুলে দে, ওনাদের একটু বিশ্রামের দরকার। অনেকটা পথ ওনারা ক্লান্ত হয়ে এসেছেন। যা যা বোন। চলুন চলুন আপনারা। অপু চলো। কি হলো কি? দাঁড়িয়ে রইলেন কেন? যেন সবাই পায়ে পেরেক পুঁতে নিয়েছেন নাকি দীপুর বিয়ের অনুষ্ঠানে আপনারা সবাই দেরি করিয়ে দিতে চান? কি মনে করেন বলুন তো নিজেদেরকে আপনারা? এভাবে মানুষকে অপমান করার অধিকার কে দিয়েছে আপনাদের? এই তো শুরু হলো চোপা। এই মেয়েটা সারাক্ষণ ছবল মারার জন্য রেডি হয়ে থাকে। আর দীপু, তুই এই মেয়েটার জন্য সারাক্ষণ ওকালতি করিস? সত্যি বাবা, কথার কি ধার। কথার ধার কি করে ঘষে দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। থোতা মুখ কি করে ভোতা করতে হয় না সেটা আমি খুব ভালো করে জানি। আর আমার মুখ খুলিও না, বেহায়া অসভ্য মেয়ে কোথাকার। যুথিকা দেবী, যুথিকা দেবী, এবার কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, আমি বলতে বাধ্য হচ্ছি। কেন এভাবে কথা বলছেন বলুন তো? কেন? আমার অপুটা কি অন্যায় করেছে, কি ক্ষতি করেছে আপনাদের? সারাক্ষণ ওকে আপনারা এইভাবে অপমান করেন, এইভাবে ছোট করেন কেন? কেন? চুপ করো বাবা, চুপ করো। অন্তত সুপুর কথা ভেবে চুপ করো। সুপুর মুখ চেয়ে তো আমরা এতদিন চুপ করে আছি রে। পারলে এ বাড়িতে সব সময় চুপ করে থাকবেন। উফ, আমার আর ভালো লাগছে না। মাসিমণি প্লিজ তুমি যাও, যাও বাইরে গিয়ে আমার স্নানের ব্যবস্থা করো। প্লিজ যাও, প্লিজ যাও। মেজ বৌদি তুমিও যাও। মেজ বৌমা, মেজ বৌমা, চারের জিনিসগুলো নিয়ে এসো। মাসিমা, মেসমশাই, আপনারা বর্ষার সাথে ভেতরে যান। বর্ষা, ওনাদের নিয়ে যান। আসুন আপনারা। এসো পরমা, এসো। আয় আয় মা, আয় আয়। আয় অপু। আচ্ছা দীপু বাবু, আপনি কি বিশ্বাস করেন যে আমি আপনার বিয়েতে অমঙ্গল ঘটাতে চাই, আপনার অকল্যাণ চাই আমি? না 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 অপু, বিশ্বাস করুন দীপু বাবু, আপনার অমঙ্গল চাওয়ার আগে, অকল্যাণ চাওয়ার আগে আমার যেন মৃত্যু ঘটে, আমি যেন মরে যাই। এভাবে বলবেন না অপু, এভাবে মৃত্যুর কথা বলবেন না দয়া করে। আপনি মরে গেলে যে আমিও শেষ হয়ে যাব, একদম শেষ হয়ে যাব আমি।
আজ দীপুর বিয়ে, কিন্তু তাও আমার দীপুর মুখে হাসি নেই কেন? সব নিয়ম কাজ করছে তো ছেলেটা, কিন্তু মুখে এক ফোঁটা হাসি নেই কেন? চোখ দুটো এত নিষ্প্রাণ কেন, এত নিষ্প্রিয় কেন? কি চলছে দীপুর মনে? এই বিয়েটা নিয়ে আমার ছেলেটা আদৌ সুখী তো? এই বর্ষা, নে নে তাড়াতাড়ি নে তো, আমি একদম রেডি কিন্তু। আর সমস্ত তত্ত্ব তুই নিবি, আমি কিন্তু একটাও নিতে পারবো না বলে দিলাম। মানেটা কি? আমি এতগুলো তত্ত্ব একা কি করে নিয়ে যাব? তুই একা কেন নিতে যাবি? আর সবাই কোথায় গেল? সমর্পণ সমর্পণ কোথায়? ও না হয় আমার ভাগেরটা নিয়ে নেবে। মেজদা ভাই এতগুলো তত্ত্ব একা একসাথে নিয়ে যেতে পারবে? সে আমি জানি না। কোথায় তোর মেজদা ভাই? সমর্পণ সমর্পণ বড়দি ভাই বলছি এই যে গায়ে হলুদের হলুদটা নিয়ে এসেছি না। বাহ, দেখি। আর শোনো না, বলছি যে মাছটা না আমি বাইরে রেখেছি, হ্যাঁ ওর মাছটাও কিন্তু এই তত্ত্বগুলোর সাথে নিয়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা। ওই হলো বড় বৌমা, মেজো বৌমা, সেজো বৌমা, হ্যাঁ গো তত্ত্ব সাজানো হলো। ওদিকে মেজো খোকা সেজো খোকা গাড়ির সামনে তো অপেক্ষা করছে, বড় খোকা ঠাকুরপুর সাথে বাজারের দিকে গেছে। তত্ত্বগুলো তো পাঠাতে হবে, তারপর হলুদটা পাঠাতে হবে। এই হলুদ গেলে তবে তো মেয়েটার গায়ে হলুদ হবে নাকি? হ্যাঁ ও বাড়ি থেকে বারবার ফোন আসছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। সব সাজানো হয়ে গেছে। এই যে গায়ে হলুদের তত্ত্ব দেখো। আচ্ছা বাহ, খুব ভালো হচ্ছে, তাড়াতাড়ি করো এবারে। হ্যাঁ বলছি কি আমাদের সাথে অপুকেও নিয়ে যাব? হ্যাঁ আচ্ছা, তোর মাথাটা কি একেবারে গেছে নাকি? একদম গেছে না মাথাটা? এতগুলো লোক যাচ্ছে, মেজো খোকা সেজো খোকা, আমার নীলও যাচ্ছে, তাহলে ওই অপয়া মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কি দরকার? না মানে এতগুলো তত্ত্ব একা নিয়ে যাব তাই বলছিলাম। না বলবি না, কোথায় কি কথা বলতে হয় যখন জানিস না তখন কথা বলবি না, আর যদি বেশি কথা বলিস না তোর যাওয়াটাই বন্ধ করে দেবো, তখন বুঝবি মজা। একদম ঠিক কথা বলেছেন মা, বড্ড পাকা হয়েছিস তুই। আর তাছাড়া আমরা তো সবাই আছি, আর আমি একাই তো 6-7টা তত্ত্ব একসাথে নিয়ে নিতে পারবো। যা বাবা, এটা আবার তুমি কখন বললে? আমি তো শুরু থেকেই বলে যাচ্ছি এই কথাটা। আর অপু তো এখানে অতিথি হয়ে এসছে, ও কেন তত্ত্ব নিয়ে যাবে? কেন কেন যেতে পারবে না কেন? আচ্ছা ওরা তো শুধুমাত্র অতিথি নয় আমাদের, ওরা তো আমাদের আত্মীয়। তো অপুর দাদারা তত্ত্ব নিয়ে যেতেই পারে। না যেতে পারে না, ওমের মতিগতি ভালো নয়। তারপর তো শ্বশুর বাড়িতে গিয়ে কি কাণ্ড বাঁধিয়ে বসবে ভগবান জানে, ওর যাওয়ার দরকার নেই। ওরা আমাদের বাড়িতে তোর বিয়েতে এসেছে, আসুক থাক খাক বিশ্রাম নিক, তারপর বাড়ি ফিরে যাক। বিয়ের কোনো ব্যাপারে জড়ানোর দরকার নেই, বিশেষ করে অপুকে তো নয়। কি হলো তোমরা থমবে দাঁড়িয়ে রইলে কেন? বলছি না দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নাও মেজো বৌমা, হাতে হাতে করো না, তাড়াতাড়ি করো। নে বড় বৌমা তাড়াতাড়ি নাও, আর গিয়ে তোমরা ফোন করো কিন্তু মনে করে। হ্যাঁ মা, তাড়াতাড়ি নাও। ও দীপু, দীপু রে, বলছিলাম কি মাসিমণির সাথে আমার ঘরে একবার আয় তো বাবা, ওই সোনার বোতামগুলো বের করেছি না, একটু দেখে শুনে নিবি আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা দিদি রে, তুই খুব ভালো করেছিস, ওই অপুটাকে তত্ত্ব নিয়ে যাওয়ার অনুমতি দিসনি, বেশ করেছিস। ওই গরিব ঘরের মেয়ে আবার এত বড় বাড়িতে তত্ত্ব নিয়ে যাবে? আমি তো সেজো বৌমাকে স্পষ্ট বলে দিয়েছি, ওর ওই বেয়ারা বোনকে যেন বলে দেয় গেস্ট রুম থেকে বেশি না বেরোতে। উফ বাবা, আমাদের দীপুর বিয়েটা ভালোই ভালোই মিটলে আমি বাঁচি গো ঠাকুর। আবার তো বর যাত্রীতে যাবে, আমি ওদের স্পষ্ট বলে দিয়েছি।
বরযাত্রী খেয়ে যেন সোনারগঞ্জের বাড়িতে ফেরত চলে যায়, আবার নয় বৌভাতের দিন আসবে। লাগাতার 3 দিন তো ওদের সহ্য করতে হবে না? অসহ্য অসহ্য একেবারে। আমার দীপুর বিয়েটা যেন ভালোই ভালোই মিটে যায় ঠাকুর, কোনো অকল্যাণ অমঙ্গলের ছায়া যেন না পড়ে। তুমি একটু দেখো ঠাকুর, তুমি একটু দেখো। হ্যাঁ রে, জামাইবাবুর গায়ে ছোঁয়ানো হলুদ তোর গায়ে লেগেই গেল, তাই না? হ্যাঁ। আচ্ছা দিদি ভাই, এটা কেমন নিয়ম বলতো? হবু বরের গায়ে ছোঁয়ানো হলুদ কনের গায়ে ছোঁয়াতে হবে, তারপর নাকি সে কনের সাজে সাজতে পারবে। এসব আবার কেমন নিয়ম রে? আমি বাবা বুঝি না। দূর পাগলি, এটা আবার নিয়ম নাকি? এটা হলো একটা সংস্কার, একটা মিষ্টি সংস্কার। কনের গায়ে তার হবু স্বামীর পাঠানো প্রথম ছোঁয়া, প্রথম পরশ। ঠিক এইভাবেই একটু একটু করে সম্পূর্ণ অচেনা দুজন মানুষ একসাথে থাকার অঙ্গীকারে আবদ্ধ হয়। গায়ে হলুদই তো হলো শুভ বিবাহের প্রথম ধাপ রে। দেখবি তোর যখন বিয়ে হবে তোর সাথেও এসব হবে। তোর হবু স্বামীর গায়ে ঠেকানো হলুদ তোর গালে লাগানো হবে, বুঝলি? তখন বুঝতে পারবি যে এটা একটা কতটা সুন্দর অনুভূতি, কতটা সুখের অনুভূতি। ধর, সত্যি দীপু বাবু, আমাদের সম্পর্কটা কি অদ্ভুত, তাই না? কি নাম দিয়ে বলুন তো এই সম্পর্কটাকে? অবশ্য সব সম্পর্কের কি আর নাম হয়? কিছু কিছু সম্পর্ক খুব স্পেশাল হয়, যাদের কোনো নামের বাঁধনে বাঁধা যায় না। কিন্তু আজ আমার চোখে বারবার জল চলে আসছে কেন? আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না আপনার গায়ে ছোঁয়ানো হলুদ আমার গালে লেগে গেছে। কেন এমনটা হলো বলুন তো? কেন? অথচ আপনি আজকে অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছেন দীপু বাবু। আপনি কি আমায় কিছু বললেন অপু? আপনি আপনি এখানে? না, আমার মনে হলো আপনি আমাকে আমার নাম ধরে ডাকলেন। কিছু বলবেন আমায়? কই না তো। সত্যি তো? আপনি শিওর? হ্যাঁ, 100% শিওর। না, আসলে আমার মনে হলো আপনি আমায় কিছু বললেন, তাই। ধুর, আপনি ভুল শুনেছেন। আজ আপনার বিয়ের দিনে আমি শুধু শুধু আপনাকে কেন নাম ধরে ডাকতে যাব বলুন তো? আমার কি মনে হয় জানেন তো? মোনালিসা কলকাতার দত্ত বাড়িতে বসে আপনার নাম ধরে ডাকছিল, আর আপনি এখান থেকে শুনতে পেয়ে গেছেন। ওই যে কথায় বলে না, মনের টান। আমার আর আপনার মনের টান কোথায় দীপু বাবু? কোন অধিকারে আপনাকে আমি ডাকবো? ও তাই তো। আচ্ছা, তাহলে আসছি আমি।
ডাকবো না আমি? খুব করুন। অপু, 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 কি হয়েছে দিদি ভাই? কি আবার হবে? সকাল থেকে তো কিচ্ছু মুখে দিসনি, এক গ্লাস জল পর্যন্ত খাসনি। তোর জন্য খাবার নিয়ে এসেছি, আয় খেয়ে নিবি। খিদে পাইনি রে। উফ, আমাদের সঙ্গে তো জল খাবারের ওখানে জল খাবারও খেতে গেলি না। আচ্ছা ঠিক আছে, অত লোকের মাঝে গিয়ে ওর আর কাজ নেই। তোর খাবারটা আমি ঘরেই এনেছি, আয় খেয়ে নিবি। এত আয়। বুঝেছি দিদি ভাই, তুইও চাস না যে আমি সবার মাঝখানে যাই, আমাকে নিয়ে আবার একটা অশান্তি সৃষ্টি হোক। আর চাইবি বা কেন বল? আমার জন্য যে তোকে প্রতি পদে পদে অপমানিত হতে হয় দিদি ভাই। কি রে অপু, তুই আবার কি ভাবছিস এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে? চল খেয়ে নিবি, চল, খাবারটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। খিদে পাইনি তো। খিদে পাইনি মানে? সকাল থেকে তো কিচ্ছু মুখে দিসনি। সত্যি খিদে পাইনি। যার নাকি মিনিটে মিনিটে খিদে পায় তার নাকি খিদে নেই বললে আমাদের মানতে হবে? খিদে পাইনি। বুঝেছি, বুঝেছি তোর কেন খিদে পাইনি। এ বাড়িতে ঢোকার পর থেকে এ বাড়ির মানুষগুলো তোকে যা নয় তাই কথা বলেছে না রে। আর তার সাথে তোর এই দিদিভাইটাও তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছে, তাই না অপু? তাই তোর মনটা ভালো নেই, তাই তো? তাই তুই খাবি না? দেখি আমার দিকে তাকা, আমি নিজে হাতে তোকে খাইয়ে দিচ্ছি, দাঁড়া। আমি খাবো না দিদি ভাই। ভুল বুঝিস না রে তোর এই দিদি ভাইটাকে, ভুল বুঝিস না। তুই বিশ্বাস কর, আমি একটা কথাও মন থেকে বলিনি। আমি জানি তুই খুব কষ্ট পেয়েছিস, খুব রাগ করেছিস আমার ওপর, অনেক জ্বালা যন্ত্রণা থেকে। আমি জানি দিদি ভাই, তুই কোন জ্বালা থেকে কথাগুলো বলেছিস আমি সব জানি। ভুল বুঝিস না রে তোর এই দিদি ভাইটাকে, ভুল বুঝিস না। তোর এই দিদি ভাইটা যে খুব অসহায়, খুব। তার উপর আমার সামনে যদি তোকে কেউ অপমান করে আমি কি করে সহ্য করবো তুই বুঝতে পারছিস? আমি পারি না সহ্য করতে, আমি পারি না, আমি পারি না রে। আমি জানি দিদি ভাই। কাঁদিস না, কাঁদিস না রে। তুই কাঁদিস না বোন, চোখ মুছ। ঠিক আছে শোন, তুই এই ঘর থেকে আর বেরোবি না। তোর খাবার আমি এখানে দিয়ে গেছি, কেমন? তুই এখানেই খাবি। না রে দিদি ভাই, আমি বেরোবো না। দেখলি না দীপু বাবুর শ্বশুর বাড়িতে সবাই তত্ত্ব নিয়ে চলে গেল, শাহগুলোর শব্দ পেলাম। আমি কি বাইরে গেছি বল? আমি তো বাইরে যাইনি। আগের অপুকে ঘরে আটকে রাখতে পারতিস বলতো? ভালো করেছিস, খুব ভালো করেছিস রে অপু। এই সুপু, তোকে একটা কথা জিজ্ঞেস করবো? আচ্ছা, দৈপায়নদার সাথে কি তোর কোনো ঝগড়া হয়েছে? কেন কেন বলতো? ওই তো তখন দেখলাম দৈপায়নদা তোকে কিভাবে অপমান করলো, কি সব বললো। ওটা এমনি রে। ছোটদা ভাই ঠিক বলেছে, জামাইবাবু তোর সাথে মিসবিহেভ কেন করে? কথায় কথায় অপমান করে, কথা শোনায় কেন দিদি ভাই? ওটা ভালোবাসা থেকে করে। শাক দিয়ে মাছ ঢাকিস না, আমরা তোর আপনজন, আমাদের কাছে লুকোস না দিদি ভাই। হ্যাঁ সুপু, আমিও জানতে চাই দৈপায়নদা কেন তোকে এরকম ভাবে বলবে, কেন তোকে অপমান করে? আমি জানি না রে, আমি জানি না। বিয়ের পর থেকে দেখে আসছি আমার ওপর ওনার এত কিসের রাগ আমি সত্যি জানি না, বিশ্বাস কর। আমি সব সময় ওনার মন জুগিয়ে চলার চেষ্টা করি, ওনাকে ভালো রাখার চেষ্টা করি, তারপরে উনি আমার সাথে এরকম ব্যবহার করেন কেন জানি না। আমার স্বামী আমাকে সহ্যই করতে পারে না। কি বলছিস কি সুপু? কেন?
সবই আমার কপাল রে। তুই আমাদের এই কথাগুলো আগে কেন বলিসনি দিদি ভাই? আগে যদি জানতাম তাহলে। করতে তাহলে